দেশি মুরগির মাংসের রেসিপি চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মেহেরপুর জেলা থেকে রাদিয়া রাম্মু। আপনারা কি কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন আমি মুরগিটাকে ভালোভাবে পরিষ্কার করে সুন্দর করে কেটে নিয়েছি। তো এবার মশলাপাতি বেটে নেওয়ার পালা। তো এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 7-8টার মতো কাঁচামরিচ কেটে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি, আদা বেটে নিয়েছি, জিরা বাটা, ধনিয়া বাটা, 7টার মতো এলাচ ফল বাটা, আর এখানে 7টার মতো দারচিনি। তো আমি মাংসটা রান্নার জন্য এখন কড়াইটা রেডি করছি। তো কড়াইতে হালকা একটু পানি ছিল, যার কারণে আমি পানিটা ফেলে দিয়ে ভালোভাবে কড়াইটা গরম করে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে আমি অগ্রিম গরম পানি রাখছি মাংসটা কষানোর জন্য। তো কড়াইটা গরম হয়ে আসলে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিব। আর আজকের মাংসের রান্নাটা আমি অন্য পদ্ধতিতে দেখাবো। তো যাই হোক, তেলটা আমি কড়াইতে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো তেলটা একটু গরম হয়ে আসলে পারে তখন আমি ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেব। আর হ্যাঁ, আমার এটা যেহেতু 2 চুলা, তাই আমার অন্য চুলায় ভাত হচ্ছে। তো যাই হোক, আমি গরম তেলে এখন মাংসগুলো ছেড়ে দিচ্ছি। তো মাংসগুলো আমি সুন্দর করে ভেজে নিব। তো আমি মাংসগুলো ভালোভাবে তেলের সাথে মিক্সড করে দিচ্ছি, যাতে মাংসগুলো প্রত্যেকটা সুন্দরভাবে ফ্রাই হয়। তো আমি মাংসটা অতিরিক্ত ভাজবো না, জাস্ট অল্প। তো এইভাবে রান্না করলে কি মাংসের যে একটা মুরগি মুরগি গন্ধ সেটা চলে যায়। মাংস ভাজা শেষ, যে অবশিষ্ট তেলটা আছে ওই তেলে আরও একটু পরিমাণ তেল অ্যাড করে পেঁয়াজ কুচি, আকড়া দারচিনি, আদা পেস্ট, রসুন থেতো করা আর কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তো তারপরে এটা আমি কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিব। তো আমি আস্তে আস্তে জাল দিচ্ছি, তো অতিরিক্ত জাল দিব না। আর লবণ, হলুদ, শুকনো ঝাল এটা একটু পরে অ্যাড করব, তা না হলে পুড়ে যাবে। তো যাই হোক, আমি এরপর 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। তো এর পর্যায়ে আমি ভালোভাবে আবারও নেড়েচেড়ে কষিয়ে নিব। তো আরেকটা বিষয় হচ্ছে, এখানে আমি এলাচ আর ধনিয়া বাটা, জিরা বাটাটা অ্যাড করি নাই, ওটা একটু পরে অ্যাড করব। কারণ সব মশলা যদি একসাথে অ্যাড করা যায় তাহলে পুড়ে যাবে আর রান্নার স্বাদটা সেমন একটা আসবে না। তো তো আমার ভেজে রাখা মাংসটা আমি এখন অ্যাড করে দিচ্ছি। তো আমি মাংসটা এখন আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিব আর কষাবো। তো আমার মাংস থেকে এক্সট্রা কোনো পানি ছাড়বে না, যেহেতু মাংসগুলো আমি ফ্রাই করে নিয়েছিলাম আগে। তো আমি এখন আস্তে আস্তে নেড়ে চেড়ে কষিয়ে নিব। হ্যাঁ, এখন এই পর্যায়ে আমি জিরা বাটা, এলাচ বাটা আর ধনিয়া বাটা অ্যাড করে দিচ্ছি। তো আবারও সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো যেহেতু মাংসে থেকে এক্সট্রা কোনো পানি বের হচ্ছে না, তাই এখানে আমি কিছুটা পানি অ্যাড করলাম। তো পানির পরিমাণটা বেশি দেওয়া যাবে না, জাস্ট অল্প অল্প করে 2-3 বারের মতো দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। তো আমি আবারও পানি অ্যাড করে মাংসটা কষিয়ে নিচ্ছি। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে, এখন ঝোলের পালা। তো আমি গরম করে রাখা পানিটা অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য।
তো আপনারা কতটুকু ঝোল খাবেন সেই পরিমাণ অ্যাড করে দিবেন পানিটা, আর এক্সট্রা একটু দিয়ে দিবেন সিদ্ধর জন্য। তো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, আমি ভাতটা নামিয়ে ফেলবো। তো যাই হোক, আমি লবণ ঝালের পরিমাণটা ঠিকঠাক করে বুঝে এরপর আমি 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো 10 মিনিট পরেই আমার রান্না হয়ে গেছে। এখন আমি মাংসটা একটা পাত্রে ঢেলে নিব। তো যাই হোক, আপনারা এইভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এটা খেতে অনেক সুস্বাদু আর মুখের অনেক রুচি বাড়িয়ে দিবে। তো আল্লাহ হাফেজ।